আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এসএসসি ২৬ বরিশাল বোর্ডের বাংলা দ্বিতীয় সাজেশন নিয়ে হাজির হয়েছি। এবছর সবচেয়ে দেরিতে বাংলা সাজেশন রেডি করেছি। অন্যান্য চাপ, মডেল টেস্ট, বিভিন্ন কিছু চাপে তোমাদের সাজেশনটা দিতে দেরি হয়ে গেছে। তোমরা আশা করি এই সাজেশন অনুযায়ী পড়বা যারা বরিশাল বোর্ডে আছো। তাহলে আমরা অ্যানালাইসিস সহ সাজেশনটা দেখি। প্রথমেই আমরা দেখব অনুচ্ছেদ। দেখো, বরিশাল বোর্ডে অনুচ্ছেদ ২০২৩ সালে আসছে এক স্বাধীনতা দিবস আর কম্পিউটার। আমরা দেখবো অ্যানালাইসিস, তারপর দেখবো সাজেশন। ২৪ সালে আসছে বইমেলা এবং স্বাধীনতা দিবস। ২৫ দেখো, তাহলে স্বাধীনতা দিবস দেখো রিপিট করছে কিন্তু। আবার ২৫ সালে আসছে কম্পিউটার এবং বৈশাখী মেলা। তার মানে কম্পিউটার দেখো ২৩ সালে আসছে, ২৫ সালে আসছে, মানে কোশ্চেন রিপিট হয়। তা তুমি ২৬ সালের জন্য কোনটা পড়বা? দেখো, সবার আগে পড়বা বইমেলা, ঠিক আছে। তারপরে পড়বা সুন্দরবন, তারপরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তারপরে স্বাধীনতা দিবস, তারপরে বৈশাখী মেলা, তারপরে জাতীয় পতাকা, মোবাইল ফোন, কম্পিউটার। এই 8টা তুমি ধারাবাহিক পড়ে যাবা। ক্লিয়ার? তার মানে যেগুলো বোর্ডে আসছে আগের বছর এগুলো বাদ দেওয়া যাবে না, ঠিক আছে। তার মানে এই 8টা পড়লে ইনশাআল্লাহ তোমার কমন পড়বে। ওকে, এবার আসো বরিশাল বোর্ডের চিঠিপত্র। চিঠিপত্র ২০২৩ সালে আসছে দেখো ঐতিহাসিক স্থান ভ্রমণের জন্য যে চিঠি, আর আসছে ছুটির জন্য আবেদন। ২৪ সালে আসছে আবার ছুটির জন্য আবেদন। আবার এসিসি শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান সম্পর্কে মানপত্র, ঠিক আছে। তো এই ছুটির জন্য আবেদন, এই ছুটির জন্য আবেদন, দেখো রিপিট। এই মানপত্র দিয়ে আসলেও তুমি আনসার করবে না, কারণ মানপত্রটা একটু নাম্বার ভালো পাবা না, সুন্দর করে লিখতে পারবে না। তাহলে মানপত্র আসলে আমি লিখবো না, কারণ আমার একটা কমন পড়লে হলো, অথবা সহ একটা ভালো কমন পড়লে হলো, ঠিক আছে। আমার রচনা 3টা কমন পড়া লাগবে না, আমি রচনা ভালো পারি, একটা কমন পড়লে হলো, ঠিক আছে। এই জন্য আমি কমন পড়াচ্ছে ফোকাস দেই, তুমি ভালো পারবা এমন একটা কমন পড়ুক, ঠিক আছে। তবে 25 সালে যে আসছে দেখো মায়ের কাছে, মায়ের নিকট চিঠি। আর আসছে স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশা নিয়ে যে সংবাদ প্রকাশের জন্য যে চিঠি। ওকে, এবার তোমরা সংবাদ প্রকাশের জন্য চিঠি আর সংবাদ প্রতিবেদন গুলাই ফেলো না। একটা হচ্ছে 159-60 নম্বর পৃষ্ঠা, আর একটা হচ্ছে 170 থেকে 74 নম্বর পৃষ্ঠা। 170 থেকে 74 নম্বর পৃষ্ঠাগুলো হচ্ছে সংবাদ প্রতিবেদন। তোমরা প্রতিবেদনের নাম দেখে তোমরা ডিসিশন নিবা এটা কি প্রতিবেদন আসছে না সংবাদ প্রকাশের চিঠি আসছে, ঠিক আছে। ওকে, এবার তুমি এখানে কোনটা পড়বা? 1 নম্বর পড়বা পাঠাগার স্থাপনের জন্য চিঠি। তো এমনও আসতে পারে বরিশাল বোর্ডে এই 1 নম্বরটাই চলে আসতে পারে। 2 নম্বর আছে ঐতিহাসিক স্থান ভ্রমণের জন্য চিঠি। তারপরে সড়ক দুর্ঘটনার জন্য সংবাদ প্রকাশের জন্য চিঠি তোমার। তারপরে ছুটির জন্য আবেদন। তারপরে ডাকযোগে প্রস্তুত করার জন্য এটা পড়বা। সহকারী শিক্ষক যে সিবি আছে বাংলা, এটা একটু পড়বা। স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশা আবারও আসতে পারে। এবং রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে আমন্ত্রণ, এই 8টা আগে পড়বা। এর মধ্যে প্রথমগুলো থেকে ইনশাল্লাহ কমন পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তারপর তুমি এই 8টা ভালো করে পড়ে যাবা, ঠিক আছে। ওকে, সারমর্ম এবছর একটু অন্য বছরের তুলনায় একটু বেশি দিয়েছে, এই কারণে যেহেতু তোমাদের এবার হেলিকপ্টার মিলন আছে, সাহেব আছে, উনি যদি আবার উল্টাপাল্টা মানে চাপ দিয়ে প্রশ্ন করে এই জন্য। তারপর আছে সারাংশ দেখো 23 সালে সারমর্মের মধ্যে 23 সালে আসছে বিদ্যা মানুষের অমূল্য সমাজের সারাংশ। আর কোথায় সরকার কোথায় কোথায় সড়ক কোথায় মনে করেছে সারমর্ম। 24 সালে আসছে অভাব আছে বলে এই সারাংশ। আর বসুমতী, এটা হচ্ছে সারমর্ম। 25 সালে আসে মানুষের মূল্য কোথায়। আর ওরে নবীন, এটা হচ্ছে এরকম। ওকে, এবার তোমাদের এবার একটা জিনিস, আগের এই টপিক্সটাই আমরা একটু দেখি। একটা জিনিস আমরা একটু বলছি কিনা আমার শিওর না, যে যে ছুটির জন্য আবেদন আর এই ছুটির জন্য আবেদন প্রশ্ন কিন্তু রিপিট হয়। ক্লিয়ার? আচ্ছা, এখানে এবার সারমর্মের ক্ষেত্রে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তুমি সারাংশ পড়লে সব সারাংশ পাবা, সারমর্ম পড়লে সব সারমর্ম পাবা। এখান থেকে 2টা, এখান থেকে 5টা, এরকমভাবে পড়বা না। কারণ তোমার বইয়ে সারাংশ আছে মোট 10টা, কয়টা আছে? 10টা। এই 10টা থেকে একটা আসবে। সারমর্ম আছে 10টা, এই 10টা থেকে একটা আসবে। ক্লিয়ার? এর বাইরে আসবে না, বইয়ের বাইরে ইনশাল্লাহ আসবে না। এবার তুমি সারাংশ যখন পড়তেছো দেখো, তার মানে তুমি সারমর্ম পড়তেছো না। আবার সারমর্ম পড়লে সারাংশ পড়তেছো না। তার মানে তুমি পড়তেছো একটা আইটেম, পরীক্ষা আসবো একটাই, তোমার আনসার করা লাগবে। এই জন্য আমি এখানে 7টা তোমাকে দিছি, তারপরও বাকি যে 3টা বাকি আছে ওইগুলো পড়ে যাবা। গুরুত্ব কম দিবা, আবার পড়ে দেবা। কারণ আমি এই 7টা দিছি, যদি আল্লাহ না করুক এই 7টার মধ্যে না আসে, তাহলে কিন্তু তুমি লেখে আসতে পারো না ভালো করে। তার মানে তুমি সারাংশ তো আর বিকল্প পড়তেছো না, কারণ ভাবসমোশন তোমার 2টা আসে, একটা কমন না পড়লে আরেকটা কমন পড়বে। তারপরে অনুচ্ছেদ একটা কমন না পড়লে আরেকটা করবে, রচনা একটা কমন না পড়লে আরেকটা পড়বে। কিন্তু তুমি তো পড়তেছোই সারাংশ, তার মানে সারমর্ম পড়তেছোই না। তার মানে এটা ভালো করে পড়বা জানে। তার মানে এই 7টা ভালো করে আগে পড়বা, পড়ার পরে বাকি 3টা পড়ে দেবা, মোট 10টাই পড়ে দেবা, ঠিক আছে। এটা আমার সবার কাছে রিকোয়েস্ট, ঠিক আছে। এর মধ্যে ইনশাল্লাহ এগুলোর মধ্যে কমন পড়ে যাবে। তাহলে 1 নাম্বার তুমি কোনটা পড়বে তাহলে? 1 নাম্বার অব আছে বলে, 2 নাম্বার অভ্যাস, 3 নাম্বার মাতৃস্নেহ, 4 নাম্বার বিদ্যা। তুমি 5 নাম্বার, 4 নাম্বার হচ্ছে বিদ্যার যে এটা আছে। 5 নাম্বার বসন্তে, তুমি বসন্তের। 6 নাম্বার মানুষের মূল্য কোথায়, এটা আগে আসছে আবারও দিছি। আর 7 নাম্বার হচ্ছে মহাসমুদ্র। তুমি এর মধ্যে আশা করি প্রথম 4-5টা থেকে ইনশাল্লাহ কমন পড়ে দেবে, তারপরে তোমরা ভালো করে পড়ে দেবা।
সারমোর মধ্যে দেখো প্রথমে পড়া বসুমতী, ঠিক আছে, এটা আবারও চলে আসতে পারে। তারপর পড়া শৈশব, তারপরে দৈন্য, আসিতেছে শুভ দিন, কোথায় সর কোথায় নরক, নিখিলের সরি। এরপর 7 নম্বর হচ্ছে ওরে নবীন। এর মধ্যে প্রথম কয়েকটা থেকে কমন পড়ে যাবে, তারপর তুমি এই সাতটে ভালো করে ইনশাল্লাহ পড়ে যাবা, ঠিক আছে। এরপরে আমরা যাব ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণের ক্ষেত্রে দেখো 23 সালে আসছে মানুষ বাস তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয়, আর মেঘ দেখে করিষ্ঠ হবে আর তার সূর্য হাসে। 24 নম্বর এই তাহলে 24 নম্বর আছে বই কিনলে কেউ দেউলিয়া হয় না। আর আছে অন্যায় যে করে অন্যায় যে সহে। আজকে তোমাদের তারপরে প্রেজেন্টেশনের উপর একটা ভিডিও দিব, এটা অবশ্যই দেখে নেবা। তারপর দেখো বই কিনলে কেউ দেওয়ালিয়া হয় না, দেখো এই 24 সালও বই কিনলে কেউ দেওয়ালিয়া হয় না আসছে, 25 সালেও আছে, তার মানে কোশ্চেন রিপিট হয়, তার এই জন্য আগে এই 25-এ আসছে তাই বাদ দেওয়া যাবে না, পড়া লাগবে। তারপর দেখো মেঘ দেখে 25-এ আসছে বই কিনলে কেউ দেওয়ালিয়া হয় না, মেঘ দেখে করিস না বই, তাহলে এই 22-23-এও আসছে মেঘ দেখে করিস না বই, 25-এও আসছে। এবার আসো আমরা 25-26-এর জন্য আমরা কোনটা পড়বো ভালো করে। তাহলে 1 নম্বর বলা মানুষ বেড়ে তার কর্মদের বয়সের মধ্যে নয়, দুর্জন বিদ্যান হলে প্রযোজ্য। 3 নম্বর পড়া গ্রন্থগত বিদ্যা। 4 নম্বর পড়া অন্যায় যে করে অন্যায় যে হয়। আমি যে সিরিয়ালে করছি তুমি এই সিরিয়ালে রিভিশন দিবে সবসময়। তারপরে 5 নম্বর পড়া ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। 6 নম্বর আপনি আচারে ধর্মশিখা অপরে। তারপরে মেঘদেহ করিস নে বই, কারণ আগে আসছে, এরপর আবার পড়বো। আর এরপর প্রাণ থাকলে প্রাণী, মন না থাকলে মানুষ না। তারপর তুমি চাইলে বই কিনলে কেউ দলীয় হয় না, এটা একবার পড়ে রাখতে পারো, ঠিক আছে, 9 নম্বর হিসাবে। তাহলে দেখো যদিও এটা আসার সম্ভাবনা এবার কম, ঠিক আছে। এইবার তুমি তুমি আশা করি প্রথম কিছুর মধ্যে ইনশাল্লাহ কমন পড়ে যাবে, তারপরে এগুলো পড়ে যাবা, কারণ 25 সালের প্রশ্ন রিপিট করে কোয়েশ্চেন পড়ে যাবা। এবার আসো সংবাদ প্রতিবেদন। সংবাদ প্রতিবেদন 23 সালে আসে দেখো সড়কের দুরবস্থা আর নবীনবরণ। 24 সালে আসছে কি সড়কের দুরবস্থা এবং শহীদ দিবস। এগুলো কিন্তু 170 থেকে 74 নম্বর পৃষ্ঠা। প্রতিবেদন মানে 170 থেকে 74 পৃষ্ঠা। সংবাদ দেখা ডিসিশন নিবে না, ডিসিশন নিবে প্রতিবেদন দেখা, ঠিক আছে, কারণ সংবাদ প্রকাশের চিঠির মধ্যে সংবাদ আছে, প্রতিবেদনের মধ্যে সংবাদ আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে 25 সালে আসছে কি দাও শহীদ দিবস এবং বৃক্ষরোপণ। তাহলে এর মধ্যে দেখো শহীদ দিবস 24-ও আসছে, 25-ও আসছে। আবার সড়ক দুর্ঘটনা 23-ও আসছে, 25-ও আসছে। এইবার 26-এর জন্য তুমি সবার আগে পড়বা নবীনবরণ। এমনও আছে বরিশাল বোর্ডে নবীনবরণই চলে আসলো। তারপরে সড়কের দুরবস্থা। এই 1 আর 2 নাম্বার এবং 3 নাম্বার পড়া সুন্দর হাতে লেখা। এমন 1 আর 2 নাম্বার থেকে বরিশাল বোর্ডে একটা চলে আসতে পারে ইনশাল্লাহ। 1 আর 2 নাম্বার থেকে বরিশাল বোর্ডে একটা চলে আসতে পারে, ভালো করে পড়া। তারপরে 3 নাম্বার সুন্দর হাতে লেখা, 4 নম্বরে বৃক্ষরোপণ, 5 নম্বর শহীদ দিবস, ঠিক আছে। এর মধ্যে বললে ইনশাল্লাহ কমন পড়বে, তারপর একটা বৃক্ষরোপণ বা কোন একটা পড়ে নেবে, এই দুটার যে কোনো একটা পড়লে হবে, ঠিক আছে। ওকে, 6 নাম্বার দেখো, 6 নাম্বার 2023 সালে আসছে কৃষিকাজে বিজ্ঞান। এরপরে আসছে ভাষা আন্দোলন এবং সময়ানুবর্তিতা। 24 সালে আসছে কৃষিকাজে বিজ্ঞান। তারপরে বাংলাদেশের পর্যটন শিল্প আর হচ্ছে মাদকাসক্ততার প্রতিকার। 25 সালে আসছে দেখো সময়ানুবর্তিতা, প্রাকৃতিক দুর্যোগ এবং কৃষিকাজে বিজ্ঞান। এবার কয়েকটা জিনিস দেখো, কৃষিকাজে বিজ্ঞান 23-ও আসছে, 24-ও আসছে, 25-ও আসছে। সময়ানুবর্তিতা 23-ও আসছে, 25-ও আসছে, ক্লিয়ার। এবার আমরা 26-এর জন্য কি পড়বো? সবার আগে পড়বো মাদকাসক্তি ও এর প্রতিকার। এরপরে বাংলাদেশের উৎসব। এরপরে পর্যটন শিল্প, ভাষা আন্দোলন, কৃষি উদ্যোক্তা। এরপরে 6 নাম্বার হচ্ছে সমানুবর্তিতা। এরপর 7 নাম্বার হচ্ছে কৃষিকাজে বিজ্ঞান। এই দুটো দেখো আসছে কিন্তু সমানুবর্তিতা কৃষিকাজে বিজ্ঞান, এই জন্য একটু লাস্টে রাখছি। এবার তুমি ভালো করে দেখো, এমনও হইতে পারে বরিশাল বোর্ডে প্রথম 2টা রচনা থেকে একটা আসে। আর তোমরা বাংলা সাইক্লোন বই যারা সংগ্রহ করছো ওইখান থেকে দেখবা, বাংলা সাইক্লোন বইয়ে প্রায় 50, 60, 70টা করে পয়েন্ট দেওয়া আছে, ওইখান থেকে পয়েন্টগুলো নিবা, ঠিক আছে, নোট করে দেওয়া আছে প্রত্যেকটা এরকম, তোমরা ওইখান থেকে দেখবা। এবার দেখো তাহলে তোমরা 1 নাম্বার এবং 2 নাম্বার, তোমরা 1 নাম্বার এবং 2 নাম্বার কি করবা, দুইটা ভালো করে আগে পড়বা, তারপরে এগুলো পড়বা। আর এবার সরকার কিন্তু কৃষি কার্ড বারবার বলতে হয়, কৃষি কার্ড, কৃষক 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 করতে হয়, কৃষি উদ্যোগটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে ভাষা আন্দোলন, পর্যটন শিল্প, তোমাদের যেহেতু বরিশালের মধ্যে কুয়াকাটা আছে তাহলে পর্যটন শিল্প খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তার মানে এই প্রথম 5টাকে ভালো করে পড়ে নেবা। আর লাস্টে যেহেতু এগুলো আগের বছর আসে তারপরে রিপিট করে কোশ্চেন রিপিট হয়, তার মানে 6, 7 নাম্বারটার পয়েন্টগুলো পড়ে দেবা, ঠিক আছে। এইভাবে যদি পড়ো ইনশাআল্লাহ তোমরা ভালো করবা। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। আজকে যারা যারা ভিডিও দেখবা তোমাদের বাংলা ফার্স্ট পেপারের প্লে লিস্ট আছে, প্লে লিস্টে সব ভিডিও আছে। কেউ না পাইলে কমেন্ট করবা, কমেন্টের রিপ্লাই সুন্দর করে সাজানো দিয়ে দিবা আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবা। ইনশাল্লাহ কমন পড়বে, টেনশন ফ্রি ভাবে দেবা। আর এমসিকিউর ক্ষেত্রে তোমরা পড়বা কি 2023 সালের প্রশ্ন, 2025 সালের প্রশ্ন, 23 থেকে 25-এর প্রশ্ন পড়বা, 2023 থেকে 2025 সালের প্রশ্ন পড়বা, অনুশীলনী এমসিকিউ পড়বা। আর যারা বাংলা সাইক্লোন বই সংগ্রহ করছো বাংলা সাইক্লোনে যে তোমার 761টা এমসিকিউ আছে ওইগুলো পড়বা, কুইজগুলো পড়বা, খুব ইনশাল্লাহ কমন আসবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।